অতিবৃষ্টি আর উজানের ঢলে উত্তরে তিস্তার পানির হ্রাস বৃদ্ধি অব্যাহত রয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী কয়েক হাজার মানুষ। কোথাও কোথাও বিশুদ্ধ পানি ও খাবারের সংকটও দেখা দিয়েছে। কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইলের বিভিন্ন নদীতীর রক্ষা বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর উজানের ঢলের প্রভাবে লালমনিরহাটে তিস্তার পানি হ্রাস বৃদ্ধির উপরে রয়েছে। রাস্তাঘাটে পানি প্রবেশ করে দুর্ভোগে পড়েছেন তিস্তা পারের মানুষ। দেখা দিয়েছে তীব্র ভাঙন। কুড়িগ্রামে 16টি নদ নদীর পানি বিপদ সীমার নিচে অবস্থান করলেও বিভিন্ন এলাকায় চলছে তীব্র নদী ভাঙন। পাহাড়ি ঢলে নেত্রকোনা কমলাকান্দার সীমান্তবর্তী খারনই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শতাধিক বাড়িঘর, সড়ক ও ফসলি জমি। পানিবন্দী কয়েক হাজার মানুষ। পাহাড়ি ঢল আসা যে বাড়িঘর, রাস্তাঘাট সব ভাঙচুর করছে। স্কুল পানির তলে আছে, রাস্তাঘাট ভেঙে গেছে, কোনো মতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। অবশ্য পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। রিপোর্টের প্রেক্ষিতে প্রয়োজনে আমরা ব্যবস্থা নিব এবং আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। এদিকে শেরপুরের চেল্লাখালী, মহারশী ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। প্রত্যেক বছরে পানির কারণে আমাদের এই রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়। শেরপুর টু নালিতাবাড়ি এই রুটে যাতায়াত বন্ধ রয়েছে। চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওদিকে যমুনা নদীর পূর্ব তীর রক্ষা গাইড বাঁধের টাঙ্গাইল গোপালপুরের শাখারিয়া অংশে ধস দেখা দিয়েছে। বন্ধ রয়েছে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের যান চলাচল। যদি আমাদের এখানে এটা ভাঙে যায় তাহলে মনে করুন আমাদের প্রচুর ক্ষতি হবে। দেশের 10 জেলায় স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে ইতোমধ্যেই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।